আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব হাউ টু ভেরিফাই রেডিমিক্স কনক্রিট মিক্সড রেশিও। রেডিমিক্স যে কনক্রিটটা সেটার যে রেশিওটা থাকবে বা সেটার কোয়ালিটিটা কেমন সেটা কিভাবে আমরা ভেরিফাই করব সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো গত ভিডিওতে যেটা বলেছিলাম যে আমাদের যে রেডিমিক্স যেটা প্রয়োজন, যে স্ট্রেন্থ প্রয়োজন বা স্ল্যাম ভ্যালু কত লাগবে সেটা আমরা যখন জানাই দিব তাদের যে আমাদের এত পিএসআই স্ট্রেংথ লাগবে এবং স্ল্যাম ভ্যালু এত থেকে এত লাগবে, তখন বলে দেওয়ার পর তারা যখন সেই অনুযায়ী আমাদেরকে রেডি মিক্সটা প্রোভাইড করবে, তো করার পর ফার্স্টে যে কাজটা করতে হবে, এখানে একটা কথা বলে রাখি, মানে খুব বড় একটা ভুল যেটা করে সবাই, সাইটে রেডি মিক্সটা আসার সাথে সাথেই ওটাকে আরও নরম করার জন্য ওর সাথে পানি মিশায়। এটা কিন্তু খুব বড় একটা ভুল। এই কাজ ভুলেও করা যাবে না। পানি মেশাতে হবে নাকি অ্যাডমিক্সার মেশাতে হবে, যাই মেশাতে হবে না কেন সেটা বলে দিতে হবে, তারাই মিশাই দিবে। এখানে আমাদের মেশানোর কোনো কিছু প্রয়োজন নাই। তাই এই কাজটা যদি করা হয় তখন কিন্তু এর কোয়ালিটি এবং টার্গেট যে স্ট্রেন্থ সেটা কিন্তু আমরা পাবো না। তো আসার পর ফার্স্টে কী করতে হবে, যে বক্সের কথা আমরা বলেছিলাম, যে বক্সের মাধ্যমে 1.25 সিএফটি ভলিউম আমরা পাবো, যে বক্সের ভিতরে ভলিউমটা থাকবে সেই বক্সটা নিতে হবে। বক্সটা নেওয়ার পর সেই বক্সের ওয়েট মাপ দিতে হবে, কি পরিমাণ তার ওয়েট মাপার পর এবার সেই বক্সের ভিতর এক বক্স ওই রেডিমিক্স যে কনক্রিট সেটা নিতে হবে। নেওয়ার পর আবার সেটাকে মাপ দিতে হবে। মাপ দেওয়ার পর সেই কনক্রিট সহ বক্সের ওয়েট এবং খালি বক্সের ওয়েট মাইনাস করলে আমরা শুধু কনক্রিটের ওয়েটটা আমরা পাবো। এখন আমাদের যেটা করতে হবে যে এক সিএফটি যে কনক্রিটের ওয়েট আমরা যেটা পেলাম এবং আমরা যেটা জানি এক সিএফটি কনক্রিটের ইউনিট ওয়েট কত, সেটা যদি সেম হয় বা কাছাকাছি থাকে তখন সেটা আমরা অ্যাকসেপ্ট করব, আদারওয়াইজ সেটা অ্যাকসেপ্ট করব না। এক নাম্বার। 2 নম্বরে কি করতে হবে, দুইটা সিপ নিতে হবে, একটা হচ্ছে 4 নাম্বার এবং আরেকটা হচ্ছে 200 নাম্বার। তো এই 4 নাম্বার সিপটা উপরে দিতে হবে, তার নিচে দিতে হবে 200 নাম্বার সিপ। 200 নাম্বার সিপ দেওয়ার পর এর উপরে সেই মিক্সড রেডিমিক্স যে কনক্রিটটা এর উপর দিতে হবে। দেওয়ার পর এর উপরে পানি ঢালতে হবে। পানি ঢাললে কি হবে, সিমেন্ট এবং পানি সেটা নিচ দিয়ে চলে যাবে। চলে গেলে থাকবে হচ্ছে কোর্স এগ্রিগেট এবং এখানে থাকবে হচ্ছে ফাইন এগ্রিগেট। এখন যেটা করতে হবে, এই কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেটটা কালেক্ট করতে হবে। কালেক্ট করে একটা খোলা জায়গায় রাখতে হবে, সেখানে বাতাসের সেটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর সেখান থেকে আমরা কি পরিমাণ এই ড্রাই জিনিসটা পেলাম সেটা আমাদের হিসাব নিকাশ করে দেখতে হবে যে সেটা ওকে আছে কিনা। যদি থাকে তাহলে ভালো, আমরা এটা ইউজ করবো। আর আদারওয়াইজ না, ভালো না হলে যদি এর ওয়েট ঠিকঠাক না থাকে তাহলে সেটা আমরা অ্যাকসেপ্ট করব না। এবং সেখান থেকে এই প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা এটাও বুঝতে পারবো এখানে কি ধরনের স্টোনটা ইউজ করা হয়েছে, সেটা দেখে কিন্তু বোঝা যাবে। এরপরে আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে সাইডে কিছু সিলিন্ডার রাখতে হবে, যেটা 8 ইঞ্চি ডায়া। সেই সিলিন্ডারটা রাখতে হবে 9টা যদি সম্ভব হয়। 9টা না রাখা গেলে 6টা। 6টা যদি না রাখা যায় অন্তত 3টা সিলিন্ডার রাখতেই হবে। সেই সিলিন্ডারের ভিতর ওই যে যে রেডিমিক্স যে কনক্রিটটা আসবে সেই কনক্রিটটা এর ভিতর ঢুকিয়ে পরিপূর্ণ করে রেখে রেখে দিতে হবে 3 দিন, 7 দিন এবং 28 দিনের জন্য। তো রেখে দেওয়ার পর যে 3 দিন যখন হয়ে যাবে, 3 দিন হয়ে যাওয়ার পর 3 দিন, 7 দিন এবং 28 দিন, এই টার্গেট দিনগুলো ফিল আপ হওয়ার পরে এই সিলিন্ডারগুলা 3 দিন, 7 দিন পর যে কোনো ল্যাবে যে টেস্ট করতে হবে। সেটা হতে বুয়েট হোক, এমআইএসটি হোক বা যেটাই হোক না কেন, যে প্রতিষ্ঠানে হোক, প্রতিষ্ঠানে যে সেটা টেস্ট করতে হবে যে আমাদের যে টার্গেট যে স্ট্রেংথ সেটা পাওয়া যাচ্ছে কিনা। এবং আরেকটা কাজ করা যেতে পারে এই কাজটা সহজ করার জন্য, এই যে 7 দিনের যে সিলিন্ডারের কি কনক্রিটটা যে আমরা বানালাম, সেই কনক্রিটটা 7 দিন পর আমরা যে স্ট্রেংথটা পাবো টেস্ট করে, তার সাথে যদি 1.4 মাল্টিপ্লাই করা হয় তখন দেখা যাচ্ছে 28 দিনের যে স্ট্রেংথটা পাওয়ার কথা তার কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি একটা ভ্যালু পাওয়া যায়, যে ভ্যালুটা আমরা ধরে নিতে পারি। তো এইখান থেকে যদি ওই ভ্যালুর আশেপাশে থাকে, 28 দিনের যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেখানে সেই দিকে যদি যায় তাহলে বোঝা যাচ্ছে যে না, কনক্রিটটা ওকে আমাদের টার্গেট স্ট্রেংথ ফুলফিল করতেছে। সো আমরা এটা প্রোভাইড করলে আমাদের কোনো প্রবলেম নাই। এইভাবে কিন্তু আমাদের রেডিমিক্সের যে কোয়ালিটিটা সেটা ভেরিফাই কিন্তু আমরা করতে পারি।